কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয়, কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয়, ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না। বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে? কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা, ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে, বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না। তখন মা 3য় দিনের পরে ঈশা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন। পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে আইসে খায়, না জায়গায় পৌঁছায় দেয়? বলেন ওরা দামি না আমরা দামি? বলেন। আল্লাহ আমগো দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজাও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ, ওরা কেন পায় আমরা কেন পাই না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহর তা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে।